আজকে ঠিক আছে আমি আমাদের কবর জায়গাতে নাস্তা খাবো। ওকে এবার ঈদ কাটাইতেছে, তোমার অনুভূতিটা কেমন মামা? আমার পুরো অনুভূতি মানে এত ভালো তোমাদের রাগ লাগছে। হইলো না ভাই, ঈদের দিন রাগ করে থাকি তোরা? ঠিক আছে, ভাই। প্রতিটা মুসলমানের কাছে এই ঈদের দিনটি একটা বিশেষ দিন, আর এই দিনটার অনুভূতি কীরকম সেটা হয়তো বা আপনারা বুঝতেই পারেন। আর আমরা যাচ্ছিলাম নামাজে, আর এখন আমি নামাজে যাব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নামাজের পরে। নামাজের পরের এই সময়টা আসলেই অনেক জোস, যখন একটা মুসলমান আরেকটা মুসলমানকে ঈদ মোবারক বলে জড়িয়ে ধরে বা কোলাকুলি করে। এই সময়টা আসলে বলে বোঝানোর মতন না, একটা মনের ভিতরে অন্যরকম শান্তি কাজ করে। বাংলাদেশে এবার ঈদ কাটাইতেছে, তোমার অনুভূতিটা কেমন মামা? আমার পুরো অনুভূতি মানে এত ভালো লাগতে আছে যা বলার মতো না। শেষ করে যাচ্ছিলাম কবর জিয়ারত করতে, আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। তো এর মাঝে একটি ভিডিও নিলাম। আমার বন্ধু হাসি কালকে আমার সাথে রাগ করছে, বিকজ অফ কালকে আমি তার রাত 12টা 12:30 পর্যন্ত অপেক্ষা করাইছি। পরশুদিন অপেক্ষা করাইছি, কিন্তু ভাই আমি তো আমি ইচ্ছাকৃত ভাবে অপেক্ষা করাইনি তোমারে। আমি 8 বছর একলে হয়ে গেছে। তারপর তুমি রাগ হইলো ভাই, ঈদের দিন রাগ করে থাকি তোরা? ঠিক আছে, ভাই। ওকে ওকে। আর ওই দেখা যাচ্ছে আবার শ্রেষ্ঠ মামা শ্রেষ্ঠ দুই ভাইকে নিয়ে হাঁটতেছে হাত ধরে। পিছনে আছে আমার আরেক মামা। আজকে ঠিক আছে, আমি আমাদের কবর জায়গাতে নাস্তা খাবো। ওকে ওকে মামা, ভিডিও কিন্তু রেকর্ড হয়ে গেছে। তুমি নাকি আমাদের নাস্তা করাবা সবাই, যে কবর জিয়ারত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। ইনশাআল্লাহ আমি সুম্মা আমি। তো কবর জিয়ারত শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম। আর এই ভিডিওটি হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও। তো ভিডিওটি আমার আপলোড করতে দেরি হয়েছে বিকজ অফ আমি ঈদের পরের দিন দাদাবাড়ি গেছিলাম। তো ওইটা নিয়ে একটা ব্লগ আছে, ইনশাল্লাহ দেখতে পাবেন। এখন বাজে বিকেল 4টা, আর আমি যাচ্ছিলাম তালতলি ভাঙার পাড়ে। আমার ঈদ ব্লগ পার্ট 2 আসবে, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওটি আপনার সামনে আসে। তলি ভাঙারপাড় এরিয়ায় টুকটাক সবসময় জ্যাম লেগে থাকে, আরও তো ঈদের দিন, বুঝতেই পারছেন কি পরিমাণ জ্যাম। তো কি আর করার, আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটেই যেতেছিলাম। আমি আমার গন্তব্যে এসে পৌঁছালাম। আর অনেক মানুষ ঘুরতে এসেছিল ওই দিন। তো যারা বরিশালে আছেন, যারা তালতলিতে ঘুরতে গিয়েছিলেন ঈদের দিন, তারা তো জানেনই কী পরিমাণ ভিড় ছিল ওই দিনে।